ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল, যা গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং জেরুজালেম এই তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। প্রাচীনকাল থেকে এই ভূমিতে কানানীয়, ফিলিস্তিনীয়, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম সভ্যতা গড়ে উঠেছে। ফিলিস্তিনের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো এবং এটি বহুবার বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল: রোমান, বাইজেন্টাইন, ইসলামিক খেলাফত, ক্রুসেডার, অটোমান সাম্রাজ্য সহ অনেকের। ৬৩৭ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে জেরুজালেম দখল করে। এরপর দীর্ঘ প্রায় ১৩০০ বছর মুসলিম শাসনের অধীনে থাকে অঞ্চলটি। মুসলিম শাসনামলে জেরুজালেম ছিল তিনটি প্রধান ধর্মের পবিত্র নগরী: ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। এখানেই রয়েছে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ, যা মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন। এই মসজিদ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, পবিত্রতা ছড়িয়ে আছে যার চারপাশে। সেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন নিজের বান্দাকে। সূরা ইসরা আয়াত ১। হাদিস অনুযায়ী দাজ্জাল, মাহদী ও ঈসা আলাইহিসসালামের আগমন এবং দাজ্জালের পরাজয়ের ঘটনাবলী এই অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। ইসলামের দৃষ্টিতে ফিলিস্তিন এবং বিশেষ করে জেরুজালেম, আল কুদস অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখানেই অবস্থিত আল আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মক্কার মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদ পর্যন্ত সফর করেন এবং সেখান থেকে আসমানে গমন করেন। এই মসজিদই ছিল মুসলিমদের প্রথম কিবলা, যা প্রমাণ করে এর ধর্মীয় গুরুত্ব। বহু নবী এই ভূমিতে অবস্থান করেছেন: ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হাদিস অনুযায়ী কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, যেমন দাজ্জালের আগমন ও ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনও এই অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। আধুনিক ইতিহাসে ফিলিস্তিন এক বেদনাদায়ক অধ্যায়ের নাম। ১৯১৭ সালে ব্রিটিশদের বেলফোর ঘোষণা ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের পথ তৈরি করে দেয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং বিশাল ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করে। এই ঘটনা আল নাকবা বা বিপর্যয় নামে পরিচিত। পরবর্তীতে ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম পুরোপুরি দখল করে নেয়, যার ফলে আল আকসাও ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনি জনগণ অবরুদ্ধ জীবনযাপন করছে। গাজার উপর রয়েছে সম্পূর্ণ অবরোধ, প্রতিনিয়ত বিমান হামলা, খাদ্য ও ঔষধের সংকট এবং শিশুদের উপর পাশবিক নির্যাতন। জেরুজালেমে মুসলিমদের আল আকসা মসজিদে নামাজ আদায়ে বাধা প্রদান ও হামলার ঘটনাও প্রায় নিয়মিত। বর্তমানে ফিলিস্তিন একটি জর্জরিত ও দখলকৃত ভূখণ্ড, যেখানে প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। ইসরায়েল সরকার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে। গাজা উপত্যকা প্রায় ১৭ বছর ধরে কঠোর অবরোধে রয়েছে। বিদ্যুৎ সীমিত, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাব চরমে। গাজার অধিবাসীরা মানবেতর জীবনযাপন করছে, প্রতিনিয়ত বিমান হামলা ও সামরিক অভিযানের মুখোমুখি হচ্ছে। স্কুল, হাসপাতাল, শিশুকেন্দ্র পর্যন্ত রক্ষা পাচ্ছে না এই আগ্রাসন থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ জানালেও বড় শক্তিগুলোর মদদ ও একতরফা নীতির কারণে বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেই। বিশ্ব মুসলিম জনমনে ফিলিস্তিন একটি আবেগের নাম। একদিকে মুসলিম উম্মাহর অনেক দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও ফিলিস্তিন ইস্যুতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারছে না। বিভিন্ন মুসলিম দেশে গণ আন্দোলন ও জনমত থাকলেও তা সরকারিভাবে কার্যকর উদ্যোগে রূপ নিচ্ছে না। আল আকসা মসজিদে ইহুদি চরমপন্থীদের বারবার প্রবেশ, মসজিদে হামলা, মুসল্লিদের গ্রেফতার ইত্যাদি ঘটনা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হানে।
ভবিষ্যৎ নিয়ে দুটো দিক সামনে আসে। একটি হলো ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সম্ভাবনা, আরেকটি হলো দখলদারিত্ব ও সংঘাতের দীর্ঘায়ন। যদি মুসলিম উম্মাহ ও ন্যায়ভিত্তিক বিশ্বশক্তিগুলো একত্র হয়ে ফিলিস্তিনের ন্যায্য দাবি ও স্বাধীনতাকে সমর্থন করে, তাহলে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম হতে পারে। এটি শুধু মুসলিমদের জন্যই নয়, মানবাধিকারের পক্ষে একটি বড় জয় হবে। অন্যদিকে যদি বর্তমান দখলদারিত্ব, নিপীড়ন ও অবিচারের ধারা অব্যাহত থাকে, তাহলে এই অঞ্চলে সহিংসতা ও রক্তপাত আরও বাড়বে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে অস্থির করে তুলবে। তবে ঈমানদারদের দৃষ্টিতে আল্লাহর ওয়াদা হলো, অবশেষে বিজয় হবে মুত্তাকিদের, মুসলিমদের এবং যারা সত্যের পথে অবিচল থাকে তাদের। কুরআনে আল্লাহ বলেন, আর আমি চাই যে যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করি এবং এবং তাদের নেতৃস্থানীয় করি এবং তাদেরকে উত্তরাধিকারী বানাই। সূরা কাসাস আয়াত ৫। এই আয়াত ফিলিস্তিনিদের জন্য আশার আলো। যদিও পথ দীর্ঘ, কাটায় ভরা, কিন্তু ঈমান, ইখলাস ও ঐক্যের মাধ্যমে ফিলিস্তিন একদিন অবশ্যই মুক্ত হবে। এই আশায় জেগে থাকে প্রতিটি বিবেকবান মুসলিম হৃদয়। ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মমর্যাদা, আস্থা ও ইতিহাসের প্রতীক। এটি রক্ষায় উম্মাহর দায়িত্ব রয়েছে, সাংগঠনিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সর্বোপরি দোয়া ও সহানুভূতির মাধ্যমে। মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, তাহলে এই ভূমি একদিন আবার শান্তি ও স্বাধীনতা ফিরে পাবে। ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, তাদের জন্য সাহায্য পাঠানো এবং তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রত্যেক মুসলিমের ঈমানি দায়িত্ব। আল আকসার মিনার থেকে যখন আজান হয়, তখন সেই ধ্বনি পুরো মুসলিম জাতিকে ডেকে বলে, জাগো, আল্লাহর ঘর ডাকছে।